আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, এই টপিকটি অলরেডি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওটি ছিল পোশাক শিল্পের প্রজ্ঞাপন সর্বোচ্চ ১৫,০৩৫ টাকা। তার পরিপ্রেক্ষিতে অনেকে কমেন্টস করেছেন, শুধুমাত্র একজন না, অনেকেই কমেন্টস করেছেন। যিনি কমেন্টস করেছেন তার কমেন্টসটা আমরা একটু দেখে নিই। এটা লিখেছিলেন, ভাইয়া শিক্ষাগত যোগ্যতা কী হবে? যারা পোশাক শিল্পে কর্মরত আছে বা কর্মরত যারা জব করার জন্য আগ্রহী, তাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে, এই বিষয়টা উনি উল্লেখ করেছিলেন। আপনারা জানেন ২০শে ডিসেম্বর পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আপনারা যে বলেছেন যে শিক্ষাগত যোগ্যতা আসলে প্রয়োজন আছে কিনা। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেই ডিপার্টমেন্টের আসলে শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন আছে। সেইটা আমি মার্ক করছি, দেখেন, সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর বা জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, এই রিলেটেড যেই পোস্টগুলো আছে এগুলোতে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। কেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে সেই বিষয়টা যদি আমি আপনাদের ক্লিয়ার বলতে যাই, খালি কোয়ালিটির চেকের ক্ষেত্রে কিন্তু কিউসি পাসের ক্ষেত্রে বা কিউসি যখন পাস করে তখন অনেকগুলো লেভেল থাকে। এই লেভেলগুলো কিন্তু ইংরেজিতে লেখা থাকে, এগুলো কিন্তু পড়তে হয়। এখন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো পড়তে পারবেন না এবং আপনি এই কাজটা প্রপারলি করতে পারবেন না। যেই কারণে এই কোয়ালিটি ইন্সপেক্টর, পাশাপাশি ইনপুটম্যান, তারপরে আপনার প্রোডাকশন রিপোর্টার, এই রিলেটেড যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন আছে। আমি সেম মার্ক করছি জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, জুনিয়র মার্কার ম্যান, ইস্যু ম্যান, নাম্বারিং ম্যান, এই এই রিলেটেড পোস্টগুলোতে আসলে এক্সপিরিয়েন্স, আসলে শিক্ষাগত মানে কোয়ালিটি ইন্সপেক্টরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাস্ট বি, এবং গার্মেন্টসে এটা ফলো করে থাকে। মিনিমাম এসএসসি পাস, ইন্টার পাস হলে ভালো হয়। আর অন্য অন্য যে পোস্টগুলো আছে সেগুলোতে ক্ষেত্রে সবসময় ডিপেন্ড করে যে আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে, সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যেরকম অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে, আপনার প্লেন মেশিনের অপারেটর আছে, ওভারলকের মেশিনের অপারেটর আছে এবং ফ্যাটলক মেশিনের অপারেটর আছে। এই যে অপারেটরগুলো আছে এরা বিভিন্ন প্রসেস জানে। এই প্রসেসের উপরে এদের ইন্টারভিউ অ্যাসেসমেন্ট হয়। ইন্টারভিউ অ্যাসেসমেন্টে এদেরকে গ্রেড ফিক্সড করা হয়, সে কোন গ্রেডে যাবে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে যে তার হচ্ছে গিয়ে কাজের এক্সপিরিয়েন্স কেমন আছে। তো অন্য অন্য যে পোস্টগুলো আছে সেগুলোতেও কিন্তু সেম, যে আসলে তারা কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা। কিন্তু এক্সচেঞ্জ তফসিল খ গ্রেড 1-এ স্টোর কিপার, উচ্চমান সহকারী, সিনিয়র ফায়ারম্যান, এই যে পদগুলো আছে এই পদগুলোতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। এখানে মিনিমাম স্নাতক ডিগ্রি হতে হবে বা ডিগ্রি পাস হতে হবে এই পোস্টের জন্য। আমি যতগুলো আরএমজির ইয়েতে দেখেছি, যেগুলো প্রতিষ্ঠান আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের চর্চা এখানে মিনিমাম ডিগ্রি পাস নিয়ে থাকে। এবং গ্রেড 2-তে হিসাব সহকারী, স্টোর সহকারী, ক্যাশিয়ার, নার্স, মেডিকেল সহকারী, এগুলোর জন্য তো শিক্ষাগত যোগ্যতা একদম বাধ্যতামূলক। মিনিমাম ইন্টারমিডিয়েট পাস লাগবেই। ইন্টারমিডিয়েট পাসের হলেই কিন্তু আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরেও যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, অন্য কোথাও যদি আপনি 1 বছর কি 1.5 বছর কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই জবটা পাওয়া আপনার জন্য সহজ হয়। আর যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কিন্তু আপনার জব পাওয়া আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যে কারণে বলা হয়েছে, তারপরে আরেকটা বলা হয়েছে যে অফিস সহকারীতেও কিন্তু আসলে এখন অধিকাংশ প্রতিষ্ঠান মিনিমাম এসএসসি পাশে অগ্রগণ্য হিসেবে করে, যে এসএসসি পাস হলে খুব ভালো হয়। কারণ অফিস সহকারী যে পোস্টের জন্য তাদের আসলে বিভিন্ন খাতাপত্র এদিক ওদিক বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সুতরাং এই লেখা, বাংলা এবং ইংরেজি লেখাগুলো পড়া আসলে তাদের জন্য খুব প্রয়োজন এবং জানা দরকার। এটা যদি না জানে তাহলে কিন্তু আপনাকে কোনো প্রতিষ্ঠানে আপনাকে রিক্রুট করবে না। যে কারণে এই পজিশনের জন্য আজকে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। তো আমি যেই পদের কথাগুলো বললাম আপনাকে, যে এই কথাগুলো বললাম, টাইম কিপারের যে ইয়েটা দেখছেন, টাইম কিপারের জন্য অবশ্যই ডিগ্রি পাস দরকার। ইন্টারমিডিয়েট পাশেও অনেক টাইম কিপার আছে, যাদের হিউজ এক্সপিরিয়েন্স আছে, তারা ইন্টারমিডিয়েট পাস দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। তবে এখন অধিকাংশ প্রতিষ্ঠান ডিগ্রি পাশে টাইম কিপার নিয়ে থাকে। টাইম কিপারটার জন্য আসলে বাংলা এবং ইংরেজি পড়া, লিখতে, পড়তে জানা, এই ধরনের লোকগুলোকে টাইম কিপার হিসেবে নেওয়া হয়। আর অন্য অন্য যেই পদবিগুলো আছে সেগুলো ডিপেন্ড করে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপরে। আপনি কতদিন কাজ করছেন এবং আপনার এক্সপিরিয়েন্স আছে কি না, এটা অ্যাসেসমেন্ট হয়। অ্যাসেসমেন্টের উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার স্যালারি কত টাকা হবে, আপনার গ্রেড কত হবে। তো কিছু কিছু পদ আছে সেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে।